নির্বাচনের মাঠে ঐক্যের বার্তা দিয়ে যাত্রা শুরু করলেও ভেতরে ভেতরে বাড়ছে অনাস্থা। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে নতুন দল, বেড়েছে শক্তি, কিন্তু আসন সমঝোতা নিয়ে সেই জোটই এখন টানাপোড়েনে। ৬০০-র বেশি মনোনয়নপত্র জমা পড়ায় প্রশ্ন উঠেছে, এই জোট কি আদৌ একক কৌশলে নির্বাচন করতে পারবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় জোটের এখন সবচেয়ে বড় পরীক্ষার আসন সমঝোতা। নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সারা দেশে ৩০০ সংসদীয় আসনে মোট ২,৫৮২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৬০০-র বেশি প্রার্থী ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে এক আসনে এক প্রার্থী দেওয়ার কথা, সেখানে একই আসনে ২ থেকে ৪টি দলের প্রার্থী। এ বাস্তবতাই জোটের ভেতরের অস্বস্তিকে সামনে নিয়ে এসেছে। এক দলের শক্ত ঘাঁটিতে অন্য দল প্রার্থী ছাড়তে নারাজ, ফলে আলোচনা যত এগুচ্ছে অনাস্থা তত বাড়ছে। জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, খেলাফতে মজলিস, এলডিপি প্রায় সব দলই নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে চাইছে। ফলে সমঝোতার বদলে চলছে শেষ মুহূর্তের দর কষাকষি। জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, সংকট যতটা দেখানো হচ্ছে বাস্তবে ততটা নয়। তবে জোটের ভেতরের নেতারাই বলছেন, মনোনয়নপত্র কেনার আগেই সমঝোতা হলে আজ এই সন্দেহ আর অবিশ্বাস তৈরি হতো না। জোটের প্রার্থী পর্যায়ের এক নেতা বলেছেন, শেষ মুহূর্তে কেউ কেউ জোট ছেড়ে বেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি জোট দুর্বল করতে তৃতীয় পক্ষের ইন্ধনের কথাও উঠে এসেছে আলোচনায়। এ বিষয়ে বাংলাদেশ খেলাফতে মজলিসের মাওলানা মামুনুল হক জানিয়েছেন, ধারণার চেয়ে বেশি আসনে অনেক দল প্রার্থী দিতে চাইছে। ৩০০ আসনে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। শেষ পর্যন্ত সম্ভব না হলে কোনো আসন উন্মুক্ত রাখতে হবে। এদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দাবি করেছেন, মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই সব চূড়ান্ত হবে। আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট আমরা দেখছি না। কিছু সংকট থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে দাবি করেছেন তিনি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। তার আগে চূড়ান্ত সমঝোতা না হলে এই জোটের ঐক্য শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। নাভিদ হাসান, সোনালী নিউজ।